হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি ফাটাফাটি একটা ভ্লগ নিয়ে। আমার আজকের ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো আজকে হচ্ছে মেলার একটা ভ্লগ তোমাদের শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মেলার মধ্যে। আর এটা হচ্ছে বীরভূমের সবথেকে বড় মেলা, পৌষ মাসের পৌষ মেলা। বোলপুরে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা, সেই জনপ্রিয় একটা বিখ্যাত মেলা। তো আমরা প্রথমেই মেলার শুরুতেই তোমাদের দেখালাম এই ছেলেটা এই বাঁশগুলো নিয়ে ফাটাফাটি করছে, এখানে বসে বসেই তৈরি করছে আর কি। তো যতদূর সম্ভব এটা মানে এগুলো ফুলদানি তৈরি করা হচ্ছে, বাঁশগুলো ফাটিয়ে এগুলো ফুলদানি তৈরি করা হচ্ছে। আর দেখো ইতিমধ্যে প্রচুর লোকজনের সমাগম, প্রচুর ভিড়ভাট্টা ছিল। আমরা দেখো পৌষ মেলায় এখানে দেখো মেলার ভিতরে এখন প্রবেশ করছি। তো দেখো একটু লোকজন তোমাদের দেখিয়ে দিই কত লোকজন। আমরা এসেছিলাম 25শে ডিসেম্বর। তো এটা তো একটা বিশেষ দিন, আর মেলা তো ভিড় হবেই। এই এমনিতেই 25শে ডিসেম্বর উপলক্ষে অনেকেই সব পিকনিক করতে এসেছিলো, আর তারাই আবার এই মেলার মধ্যে ঢুকেছে। আর এমনিতেই মেলা তো একদম জনবহুল মেলা, বুঝতেই পারছো। তো যারা যারা আসনি বা এই মেলা এখনও দেখোনি, তো অবশ্যই মেলা একবার দেখে যাবে। অনেক শিক্ষা পাওয়া যায় এই মেলা থেকে। এই মেলাতে শুধু মানে দেখার জায়গা তো অবশ্যই বটে, মানে এই মেলা থেকে অনেক শিক্ষা পাওয়া যায়, মানে অনেক শিক্ষার জিনিস আমরা দেখতে পাই। তো দেখো এখানে প্রচুর প্রদর্শনীর জিনিসগুলো আছে, আর অনেক হস্তকলা মানে হাতের কাজেরও এত সুন্দর সুন্দর জিনিস মানে তৈরি হয়, এখানে বসে বসে বানানো হয় আর বিক্রি হয়। তো আমার তো এগুলো খুবই ভালো লেগেছে। এই দেখো হাতের কাজ, এগুলো সব পেন্টিং, এগুলো সব বিভিন্ন ধরনের আর্ট আর কি। তো এগুলো বসে বসে এখানে ড্রয়িং করে, এখানেই বিক্রি করে। তো দেখছো, দেখো এখানে হাতের কাজ প্রচুর, কাঠের এই যে বিভিন্ন রকমের কাঠের কাজও আছে। এই কাঠগুলো বসে বসে মানে ভালো করে সেলাই করে এরা সব বানায় নিজে হাতে। তো এই দেখো, দেখছো বিভিন্ন রকমের জিনিস এখানে কি না পাওয়া যায়, বোলপুরে মেলায় কি না পাওয়া যায়, সমস্ত কিছু। তো আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি, আমরা যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সরা পেন্টিং আমি তো এগুলাই দেখবো আর কিছু না। 120 টাকা দাদু। আপনার জন্য আপনার ভিডিও অপেক্ষা করতে আমি সোনা সামনে এসে ওনার সঙ্গে যোগাযোগ করছি। আরে কাটা সিলে কাজ মুর্শিদাবাদের কাঁদি থেকে আগত সায়ন দাস, উৎপল দাস, আমরা এই মেলাটা বিশাল বড় এরিয়া নিয়ে শুরু হয়, মানে পুরো অনেক বড় জায়গা নিয়ে এই মেলাটা বসে, আর প্রচুর ভিড় হয়। এত ভিড় হয় জানো তো, একসাথে গেলে পরে যদি হাতছাড়া হয়ে যায়, তো সঙ্গ ছাড়া হয়ে যায়, সঙ্গী ছাড়া অনেকে হারিয়ে যায়, মেলার মধ্যে হারিয়ে যায়। তো বুঝতেই পারছো, অ্যানাউন্স করছে মাইকিং করছে, দেখছো তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, যে অনেকে হারিয়ে গেছে। তো এতই মানে এক এক ফোঁটা যদি মানে হাত ছাড়াছাড়ি হয়ে যায়, তো আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। মানে কে কোথায় কোন দিকে যে ঢুকে যাবে, তাদেরকে আর খুঁজে পাওয়া মানে হারিয়ে ঠিক যাবে না, দল ছাড়া বা সঙ্গী ছাড়া এরকম হয়ে যায় আর কি। একটা কিনলে একটা ফ্রি, এটা একটা কিনেছিস মনে আছে সেই কত করে কইগুলো? সেই মতিঝিল দিয়ে ছোটগুলো 60 টাকা, বড়টা 110 টাকা। তোমাকে ঘরে করে দেবো আমি।
ক্যামেরা চালু করা হয়েছে। নিজেদের সাবধানা দেয় বা অন্য মানুষের সচেতন থাকুন। পুলিশকে জানানো, বাচ্চার পরিচয়পত্র ফোন নাম্বার লিখে সাথে মোবাইল ফোন মানি ব্যাগ নজরে রাখুন। সাইটা থেকে আগত কুইন্টাল মন্ডল, আকাশ মন্ডল এবং শান্তনা মন্ডল, আপনারা যেখানে থাকুন এখানে ভলেন্টিয়ার ক্যাম্পের সাথে যোগাযোগ করুন। আপনাদের ভাই আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য অপেক্ষা করছে। সিদ্ধান্ত মন্ডল এখানে থাকুন, আপনার বাবা অপেক্ষা করছে। যোগাযোগ করুন। আচ্ছা, এবং আপনি বানারসি এসেছো, তোমরা কাউকে জিজ্ঞেস করো কোথায় ইনকোয়ারি অফিসটা আছে, ইনকোয়ারি কাউন্টারের সামনে চলে এসেছে। सुरक्षा उपायों का पालन करें। दर्शकों को मेले में उपयोग करना है प्रतिबंधित क्षेत्रों में ना जाना। দোকান বেশি বলা কেউ আছে খেলনা পাতে শুধু জামা কাপড় জামা কাপড়ের লোকেই তো ঢুকেছে। লোড আছে, একটা আলাদা লোড আছে। 100 টাকা নাকি बच्चों को अपनी जानकारी देना, जैसे कि फोन नंबर या घर का पता या सावधान रहे। बच्चों पर नजर रखे और उन्हें अपनी आंखों की ओर न होने दे। তো আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, আর বিকেল থেকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আর এইটুকুই মানে শেয়ার করতে পারলাম, এর বেশি আর করিনি। তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিও, তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে আর ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।